সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। প্রথম দেখায় বা প্রথম আলাপেই কখনো মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে আর ভেতরটা গোপনে রাখে। আবেগ হলো মোমবাতির মতো, যা কিছুক্ষণ পরে নিভে যায়, আর বিবেক সূর্যের মতো, যা কখনোই নেভে না। মুঠোফোনে বন্দি জীবন, কেউ রাখে না কারো খোঁজ, ভালোবাসা বা দুঃখ প্রকাশ করতে ইমোজি দিয়েই করে শোধ। বাস্তবতা বড় কঠিন, এখানে আবেগের স্থান খুবই সীমিত, তাই শুধু আবেগ দিয়ে জীবন চলবে না, বুঝতে হবে বাস্তবতাও। জীবন সুন্দর উপভোগ করতে পারলে নাটক সিনেমাও হার মানে, কারণ জীবনের কাহিনী নিয়েই তো নির্মিত হয় সিনেমার কল্পকাহিনী। তাই বলে বাস্তবতা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। মিথ্যা কথায় মন ভোলানো হয়েছে সবার পেশা, দোষ শুধু অ্যালকোহলের নয়, প্রেম তো এক নেশা। সাদা চামড়ায় যদি সৌন্দর্য হতো, তবে আমরা কাফন দেখে ভয় পেতাম না। এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই কিছু না কিছু কষ্ট আছে, হয়তো কেউ প্রকাশ করে, আবার কেউ সেটাকে তার হাসির আড়ালে লুকিয়ে রাখে। অভিমান হলো আগাছার মতো, ফসলের সাথেই হয় অথচ মূল্যহীন। সময়ের সাথে সাথে সম্পর্ক বদলে ফেলা মানুষগুলো সাপের চাইতেও বিষাক্ত হয়। কষ্ট লুকোনোর এই খেলায় বড্ড ক্লান্ত আমি, মাঝে মধ্যে ইচ্ছে হয় নিজেকে লুকিয়ে ফেলি অজানায়। সফলতা তোমার থেকে 6টি জিনিস চাই: পরিশ্রম, ত্যাগ, সংঘর্ষ, জেদ, ধৈর্য ও বিশ্বাস। মানুষের বোঝার ক্ষমতা যত গভীর হয়, মানুষ তত নীরব হয়ে যায়। যে তোমার প্রকৃত বন্ধু, সে তোমার সামনে তোমাকে পচাবে, কিন্তু তোমার পেছনে তোমার হয়েই পুরো পৃথিবীর সাথে লড়াই করবে। বয়সের সাথে কখনো ম্যাচুরিটি আসে না, ম্যাচুরিটি আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। আমাদের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধি রাজত্ব, এবং 40 বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষ নিয়ে হিংসা করা। মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয়, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলা নেহাতি বোকামি। নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয়, যেন কেউ ছেড়ে গেলেও আপনি আবারও সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে পারেন। আত্মীয় হয়ে উঠেছে অনেকেই, তবে প্রিয় হতে পারেনি কেউ। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারো। চোখের দৃষ্টির ব্যক্ত ভাষা তুমি যদি বুঝতে, পরিস্থিতিকে হার মানিয়ে আমায় আগলে রাখতে শিখতে। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে। কাউকে মনে পড়া আর কারো শূন্যতা অনুভব করার মাঝে অনেক পার্থক্য। জীবনে যদি কিছু করতে চাও, তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। নিজের ভালো থাকা নিজের কাছেই রাখতে হয়, অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয়। বাবার টাকা নয়, বাবা থাকাটাই যথেষ্ট। আপনার স্ত্রী হলো আপনার প্রাণের বন্ধু এবং জীবন সঙ্গিনী। তিনি আপনার ইচ্ছা পূরণের এবং
সর্বোত্তম ব্যবহারের সবচেয়ে নিকটতম ও যোগ্য ব্যক্তি। কিছু মানুষ একটা সময় আর কিছু হারানোর ভয় পায় না, কারণ সবচেয়ে বেশি যাকে হারাবার ভয় পেত সেই আজ হারিয়ে গেছে। প্রত্যেক মেয়েরা যদি নিজের শাশুড়িকে নিজের মা মনে করতেন, তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রমের ঘর থাকতো না। আর প্রত্যেক শাশুড়ি যদি তার বউকে মেয়ে মনে করতেন, তাহলে প্রতিটা সংসারে অশান্তি নামক কোনো শব্দ থাকতো না। কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল, তখনই শুরু হয় অবহেলা। আপনি ছেলে হলে এই 4টি কাজে কখনোই লজ্জা পাবেন না। নাম্বার 1, কর্ম করতে। নাম্বার 2, নির্দ্বিধায় সঠিককে সঠিক এবং ভুলকে ভুল বলতে। 3, যদি মনে করেন আপনার ভুল হয়েছে তাহলে সরি বলতে। নাম্বার 4, আপনি যে কাজ পারেন না তাকে সরাসরি না বলুন। ভালো পিতামাতা হতে চাইলে সর্বপ্রথম ভালো স্বামী স্ত্রী হওয়া জরুরি। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে রাগে ফেটে পড়বেন, সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ, আর আপনাকে নাম দিয়ে দিবে তোমাকে অনেক ভালো মানুষ ভাবতাম। এই সমাজে ভদ্র হওয়া মানে তোমার দুর্বলতার প্রথম ধাপ। দুটো অনুভূতি কখনো কাউকে বোঝানো যায় না, পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা। বিশ্বাসে কখনো অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকতাও আছে। অন্যের দোষ না খুঁজে সবাই যদি নিজের দোষটা আগে খুঁজত, তাহলে বোধহয় অর্ধেক সমস্যার সমাধান হয়ে যেত। মানুষ যখন মানসিকভাবে শেষ হতে থাকে, সে তখন একা থাকার পথ অবলম্বন করে। সঠিক সংখ্যা ছাড়া যেমন শূন্য স্থান পূরণ হয় না, তেমনি সঠিক মানুষ ছাড়াও জীবনে ভালো থাকা যায় না। মুখে যাদের মিষ্টতা বেশি, ভেতরটা তাদের তিক্ততায় ভরা। সবার সামনে ভালো সাজলেও পেছনে আসলে ছুরি মারে তারা। অজুহাত আপনাকে পর করে দেয়, আর অনুভূতি পরকে আপন করে নেয়। কন্যা সন্তান সবার ঘরে আসে না, শুধুমাত্র ভাগ্যবানরাই পায়। তাই কন্যা সন্তানকে আদরে আগলে রাখুন। সবসময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন। কারণ লোহা ঠান্ডা হলে বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। এক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো যে ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি। তিনি বললেন, মৃত্যুর আগের দিন। সে হতভম্ব হয়ে বলল, মৃত্যুর সময় তো কারো জানা নেই। বিজ্ঞ ব্যক্তিটি বললেন, তাহলে জীবনের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করো। সৃষ্টিকর্তাকেও ভুলে যায় মানুষ আনন্দ উল্লাসে মেতে গিয়ে। আর একজন মানুষ আরেকজন মানুষকে ভুলে যাবে, এটা অস্বাভাবিকের কি? সময়ের সাথে যে সম্পর্কগুলো পরিবর্তন হয় সেগুলো সম্পর্ক নয়, প্রয়োজন মাত্র। শেষ রাতে অনলাইনে তারাই থাকে যারা একটু ঘুমের জন্য সারা রাত ছটফট করে। বাস্তবতা যখন সামনে আসে, অনেক কাছের মানুষগুলো পর হয়ে যায়। পরিস্থিতি যেমনই হোক না কেন, যে খারাপ সময় পাশে ছিল তাকে ভুলে যেও না। যার জন্য আপনি হাসতে হাসতে মৃত্যুকেও বরণ করে নিতে পারেন, বেলা শেষে সে মানুষটার উপর আপনার কোনো অধিকার থাকে না। সে ভালো থাকে অন্য কারো অধিকার হয়ে। নিজের স্বপ্নকে এতটা সময় দিন যাতে আপনাকে একবার চোখে দেখাটাও মানুষের স্বপ্ন হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে অসহায় সেই মানুষ যে হাসির আড়ালে নিজের সব দুঃখ কষ্টগুলো লুকিয়ে রাখে। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে। আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না।
কথায় আছে, শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যা না, সবাই ছেড়ে যায় না। কেউ কেউ দুঃসময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর। এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে, আফসোস তাদের জন্য। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায় আর মুখোশধারীর নিকট বেশি আটকে যায়। যাকে ভালোবাসেন তাকে খুব বেশি আপন করতে নেই। যখন সে কোনো কারণে ছেড়ে চলে যাবে তখন সে পরের চেয়েও খারাপ ব্যবহার করবে। যাদের রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি। তোমার যতটুকু আছে ততটুকু নিয়ে খুশি থাকো। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার চেয়ে অনেক খারাপভাবে বেঁচে আছে, তাহলে এত দুঃখ কিসের? এখনকার মানুষের ইগো বেশি, ছাড় দেওয়ার প্রবণতা কম, মানিয়ে নেওয়ার জিনিসটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। এই জন্যই তো আজকাল বন্ধুত্ব হোক বা ভালোবাসা বেশি দিন টিকে না। একটা সম্পর্ক শেষ পর্যন্ত নিয়ে যেতে গেলে সম্পর্কে একে অপরকে এফোর্ট দিতে হয়, একে অপরের ভালো বন্ধু হতে হয়, দুজন দুজনের পরিস্থিতি বুঝতে হয়, একে অপরের মন খারাপের সময় পাশে থাকতে হয়। শূন্য স্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ করা যায় না, তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে ভালো থাকা যায় না। জীবনে বিশ্বাস আর ধৈর্য একে অপরের হাত ধরে চলে। তুমি যখন সব কিছুর পরেও সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবে তখন তোমার জীবনে আনন্দ নেমে আসবে। যখন তুমি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবে তখন তুমি অনেক বেশি ধৈর্য ধারণ করতে পারবে। দরকার ছাড়া যে সর্বদা পাশে থাকে সেই হচ্ছে আপনজন। সফল হওয়ার সত্যিকারের ইচ্ছা থাকলে ব্যর্থতা কখনো তোমাকে হতাশ করতে পারবে না। তুমি যদি নিজেকে বদলাও তাহলে ভাগ্য নিজেই বদলে যাবে। যখন তুমি খুশিতে থাকবে তখন তোমার গানের মিউজিক ভালো লাগবে, আর যখন তুমি দুঃখে থাকবে তখন গানের কথাগুলো ভালো লাগবে। জীবন হলো জলে ভাসা নৌকা, কখনো সুখের পাল তুলে, কখনো দুঃখের স্রোতে ভাসে, কখনো রোদের আলোতে হাসে, আবার কখনো সূর্যের আধারে লুকিয়ে কাঁদে। এটাই জীবনের বাস্তবতা। ভালোবাসা হচ্ছে একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না। একজন বিশ্বাসী বন্ধু হাজারটা আত্মীয়ের সমান। তারাই দুর্ভাগ্যবান যাদের কোনো প্রকৃত বন্ধু নেই। তুমি যদি নিজেকে সক্ষম ভাবো তাহলে তোমাকে কেউই কোনোদিন সাহায্য করতে পারবে না। সম্পর্কের মৃত্যু ঘটে না, কিছু মানুষ সম্পর্ককে হত্যা করে, কিন্তু হাস্যকর ব্যাপার হচ্ছে সেসব হত্যাকারীদের সারা জীবন ভালোবেসে যায়। একজন মানুষ দুটো মুখকে জীবনে ভুলতে পারে না, এক যে বিপদের সময় তার হাত ধরে, আর দুই যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। শৈশব থেকে কৈশোর হয়ে যৌবন থেকে বৃদ্ধকালের যাত্রায় কত কিছু শিখি আমরা সময় আর পরিস্থিতির কাছে। তাসের ঘরের মতো বারবার ভেঙে পড়ে আমাদের প্রচেষ্টা, তবুও জীবনে পূর্ণতা পাওয়ার আশায় কখনো থামে না আমাদের চেষ্টা। ভালো ছেলেদের জন্য মেয়েদের মনে প্রেম জাগে না, যেটা জাগে তার নাম হলো সহানুভূতি। এই ভালোবাসার জগতে কিছু প্রাপ্তি বলে যদি কিছু থাকে তার নাম হলো বেদনা।
পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছুটে যায়। জীবনে কারো জন্য যতই করো না কেন, একদিন না একদিন সে তোমায় ভুলে যাবে। ভাবতে অবাক লাগে, অভিনয় করা মানুষগুলো সবচেয়ে বেশি সুখে থাকে। মন থেকে যারা ভালোবাসে তারাই বেশি কষ্ট পায়। ভুল হলে শুধরে দেওয়াটা হচ্ছে ভালোবাসা, ছেড়ে চলে যাওয়াটা হচ্ছে বেইমানি। কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়াটা অনেক সহজ, কিন্তু কারো সাথে থেকে স্বপ্ন পূরণ করাটা অনেক কঠিন। জীবনে এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর খুঁজে পেতে পেতে জীবনটা ফুরিয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে কঠিন মুহূর্ত মনে হয় সেটাই, যখন কারো জন্য অধীর আগ্রহে অপেক্ষা করার পর সে আসে না। অভিমান দেখানো মানুষটি আজ আমার কাছে নেই, তাই আমি এখন আর অভিমান করি না। কারণ আমি জানি আমার অভিমানের মূল্য আজ কারো কাছে নেই। সামনে এগোনোর জন্য তোমাকে সবকিছু জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও, সবকিছু জানতে পারবে। যাকে কখনো পাবো না জেনেও বেহায়া মনটা আজও তাকে বেশি ভালোবাসে। তোমাকে নিয়ে আমার হাজারো স্বপ্নগুলো আজ দেওয়ালে জমে থাকা শ্যাওলার মতো হয়ে গেছে। সাহস নিয়ে বেঁচে থাকতে না পারলে বিড়ালের মতো বেঁচে থেকে কোনো লাভ নেই। তুমি বেঁচে থাকো তোমার সকল ভালোবাসার কারণগুলো নিয়ে, আমি না হয় বেঁচে থাকব তোমার সকল অতীতকে আগলে ধরে। আগের অধ্যায় বারবার পড়তে থাকলে পরের অধ্যায়ে এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে তা একসময় চরম রাগে পরিণত হয়। জলের গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নেওয়াটা উচিত। প্রতিষ্ঠিত কাউকে পছন্দ করে জীবনে তাকে বিয়ে করা অনেক সহজ, কিন্তু কারো সাথে থেকে প্রতিষ্ঠিত করে তারপর দুজনে বিয়ে পর্যন্ত যাওয়াটা সহজ নয়। নিজেকে ঘাসের মতো বিলিয়ে দিও না যাতে সবাই তোমার উপর দিয়ে হাঁটে। নিজেকে আকাশের মতো মেলো, নিজেকে বট গাছের মতো বানাও যাতে সবাই তোমার নিচে আশ্রয় পেলেও সবাই তোমাকে ছুঁতে পারে না। জীবনে হেরে গিয়েছ, হাল ছেড়ে দিও না। নিজের উপর ভরসা রাখো এবং লেগে থাকো, সফলতা আসবেই। সেই সব মানুষের সাথেই থাকো যারা তোমার মূল্য বুঝবে। সুখী হওয়ার জন্য তোমার চারপাশে অসংখ্য মানুষের দরকার নেই, শুধু সেই সত্যিকারের একজন মানুষই যথেষ্ট যারা তোমাকে মন থেকে ভালোবাসবে। পৃথিবীতে সব চেষ্টা করুন, কিন্তু অসম্মান নিয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা কখনো করবেন না। চরিত্রহীন বড়লোক ছেলের সাথে দামি রেস্টুরেন্টে যাওয়ার চেয়ে মধ্যবিত্ত ছেলেটার সাথে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বা চা খাওয়াটা অনেক বেশি সম্মানের। সত্যিকারের ভালোবাসা হলো সেটাই, যেখানে সম্মান, শ্রদ্ধা ও পবিত্রতা থাকবে। মেয়েরা প্রথম ছেলেদের দেখলে কোথায় নজর দেয়? নাম্বার 1, শরীরের আকৃতি। মেয়েরা বেশি মোটা বা বেশি লম্বাটে ছেলেদের থেকে মাঝারি এবং সুঠম দেহের ছেলেদের বেশি পছন্দ করে। নাম্বার 2, তার আত্মবিশ্বাস। নাম্বার 3, মুখের হাসি ও পোশাক। আমি ছিঁড়ে ফেলেছি ডায়েরির পাতা, যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা। শুধু ছিঁড়তে পারিনি আমার মনের পাতা, যেখানে জমা আছে অনেক ব্যথা। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে যায়, আর আমি তো শুধুমাত্র মানুষ। আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে,
কত চেনা মানুষ অচেনা হয়ে গেছে। হয়তো কোনো একদিন আমিও অচেনা হয়ে যাব এই পৃথিবী থেকে। ঝগড়া চরমে পৌঁছানোর আগে শান্ত হও, কারণ ঝগড়া জীবনকে সুন্দর করতে পারে না, বরং জীবনটাকে ছারখার করে দেয়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজে ভালো থাকার জন্য অন্যের মুখের হাসি কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তাও করে না। ভেবো না, ছেড়ে দাও, যা হবার এমনিতেই হবে। বিপদে কখনো ধৈর্য হারিও না। মনে রেখো, জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্যি। 2 বছর আগের কথা, কোন রুমে এসি লাগাবো সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। হঠাৎ 6 বছরের ছোট ভাই বলল, সবার আগে রান্নাঘরে এসি লাগাবো। আমরা সবাই হেসে উঠলাম। কারণ জিজ্ঞাসা করায় সে বলল, আম্মুর রান্নাঘরে কাজ করতে কষ্ট হয়। আম্মু সবসময় রান্নাঘরে থাকে, আমাদের জন্য মজার খাবার বানায়। আমি রান্নাঘরে গেছিলাম, কিন্তু কিছুক্ষণও থাকতে পারিনি। মুহূর্তে সবাইকে নির্বাক করে দিল। এই কথাটা নিয়ে আম্মুকে সবসময় গর্ব করতে দেখেছি। মায়েরা কত সরল, তাই না? বেশি কিছু চায় না, সম্মান আর একটু ভালোবাসাই তাদের কতটা খুশি রাখে। নির্দিষ্ট একজনের সাথে কথা বলার অভ্যাসটা খুব খারাপ। সে একটু অবহেলা করলেই বড্ড কষ্ট হয়। আমি জানি আমি খারাপ, কিন্তু আজও বুঝতে পারলাম না ক্ষতিটা কার করেছি। দিন আমারও আসবে, শুধু সময়ের অপেক্ষা। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আরেকটি দরজা খুলে গিয়েছে। স্পর্শে নয়, অনুভবেও ভালোবাসা যায়। হোক না দূরত্ব, তাতে কি, আকাশ তো একটাই। আমি বিচ্ছেদ চাইনি, সবসময় এমন একটা সম্পর্ক চেয়েছি যেখানে আজ থেকে 60 বছর পরেও মানুষ দেখে বলবে, তোরা আজও একসাথে। চাই আগলে রাখার মানুষ, পাই দাগ লাগানোর মানুষ। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। মনের মতো একটা মানুষ পাশে থাকলে ভালো থাকার জন্য বোধ হয় আর কিছুরই দরকার হয় না। ভালো তো তোকে আজও বাসি, কিন্তু সেটা বোঝার ক্ষমতা তোর নাই। চাওয়া মাত্র পাওয়া জিনিসগুলোর বেশি মূল্য থাকে না। একটা বউয়ের কাছে পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র তার স্বামীর সাপোর্ট হলেই যথেষ্ট। কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রিয় মানুষটার কাছে সে সব সময়ই দুর্বল। নিজেকে সবসময় ভালো ভাববেন, খারাপ ভাবার জন্য তো পাড়ার প্রতিবেশী আছেই। যতই সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল আসবেই। প্রথমে অজুহাত, তারপরে ব্যস্ততা, তারপর এড়িয়ে যাওয়া, তারপরে কথা বন্ধ। এভাবেই শেষ হয়ে যায় অনেক সম্পর্ক। মন অনেকের ভালো থাকলেও কপালটা সবার ভালো থাকে না। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই কারো আপন হওয়া যায় না। একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলে জানে বাস্তবতা কতটা কঠিন। কিছু সম্পর্ক এভাবেই ভেঙে যায়। একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, অন্যজনের ইচ্ছাই জাগে না। কাউকে ঠকিয়ে 2 দিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে ভাগ্য যেদিন ঠকাবে
সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। চোখের জলের কোনো ওজন নেই, তবু সেটা বইতে সবচেয়ে বেশি কষ্ট হয়। সব প্রেমিক প্রেমিকা যৌনতা চায় না, একে অপরের কাছে একটু সময় আর ভালোবাসাও চায়। যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই। কারো ওপর প্রতিশোধ নেওয়ার চাইতে নিজেকে বদলে নেওয়াটাই সবচেয়ে বড় প্রতিশোধ। সম্মান বয়স দেখে নয়, আচরণ দেখে করা উচিত। মুখে মুখে আপনজন তো অনেকেই বলে, কিন্তু কে আপন কে পর সেটা শুধু সময় বলে দেয়। সবাই বলে প্রথম ভালোবাসা ভোলা যায় না, তাহলে মায়ের প্রথম ভালোবাসা আজ বৃদ্ধাশ্রমে স্থান পেত না। সারাদিন কথা বলা মানুষটা যখন হুট করে কথা বন্ধ করে দেয়, তখন সত্যি ভীষণ কষ্ট হয়, যা চাইলেও কাউকে বোঝানো যায় না। একটু কষ্ট হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছ, সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে। এটাই বাস্তবতা। তাকেই ভালোবাসুন যে আপনাকে অনেক বেশি ভালোবাসার পাশাপাশি শাসনও করবে। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, অতটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায়, ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। মানুষ সব থেকে বেশি বেহায়া তার কাছেই হয়, যাকে সে নিজের চেয়েও বেশি ভালোবাসে। মূর্খদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার, কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না, কিন্তু ওদের মুখের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে। সাধনা ছাড়াই যে তোমাকে পেল, সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান। উপকার কখনো তার কাছ থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে বারবার খোঁটা দেয়। সুন্দর হতে গেলে সুন্দর চেহারা নয়, একটা সুন্দর মন লাগে। মানুষকে সম্মান দিতে শেখো, এতে করে নিজেও সম্মান পাবে। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে, যেগুলো মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়। দুঃখ একটাই, আজও মানুষ চিনতে পারলাম না। কেউ একটু ভালো আচরণ করলেই তাকে বিশ্বাস করে ফেলি। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, সেটা বোঝার ক্ষমতা সবার নেই। কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না। অতিরিক্ত ভালোবাসা একদিন অতিরিক্ত একা করে ফেলে। শুধুমাত্র পরিবার মেনে নেবে না বলে অনেক ভালোবাসা মাঝ পথেই হারিয়ে যায়। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করেই চলে যায়। দ্বিতীয়বার ভালোবাসতে ভুল নেই, তবে যে ছেড়ে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসাটা ভুল। আই লাভ ইউ 3টে শব্দ, বলতে সময় লাগে 3 সেকেন্ড, ভাবতে সময় লাগে 3 মিনিট, বুঝতে সময় লাগে 3 ঘন্টা, বোঝাতে সময় লাগে 3 দিন, কিন্তু প্রমাণ করতে সময় লাগে সারা জীবন। রাগী মেয়েদের আগলে রাখতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। আগলে রাখতে শিখো প্রিয়, জীবনে কিছু মানুষ বারবার আসে না। ঘুমন্ত স্বপ্ন ভেঙে গেলে কষ্ট হয় না, কিন্তু বাস্তব স্বপ্ন ভেঙে গেলে সত্যি
খুব কষ্ট হয়। যার প্রতি ভালোবাসা বেশি তার প্রতি অভিমানটাও কাজ করে বেশি। গুরুত্ব বোঝাতে গিয়ে একদিন দূরত্ব এতটাই বেড়ে যায়, সেদিন চাইলেও আর কাছে আসা যায় না। বুক পকেটে টাকা না থাক, বুকে আত্মসম্মান থাকাটা জরুরি। বুদ্ধি না থাক, বিবেক থাকাটা জরুরি। জ্ঞানী না হও, দানি হওয়াটা জরুরি। বড় লোক না হও, বড় মনের হওয়াটা জরুরি। মানুষ হলেই হবে না, মানবিকতা থাকাটা জরুরি। বাস্তবতা কোনো স্বপ্ন নয়, এটি একটি কঠিন পথ যা আপনাকে ধৈর্য ধরে অতিক্রম করতে হবে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ সবাই সবসময় পাশে থাকে না। আমি প্রিয় মানুষটাকে অনেক সময় বদলে যেতে দেখেছি। যদি জানতাম সেই দিনটাই আমাদের শেষ দেখা ছিল, তাহলে হয়তো ওই দিন আর তোমাকে যেতে দিতাম না। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা সময় মানুষকে যেভাবে মূল্য দেওয়া হয়, তেমনি যদি জীবনের অন্য সময়গুলোতে মানুষকে একইভাবে মূল্য দেওয়া হতো, তাহলে হয়তো কিছু মানুষ আত্মহত্যার পথ বেছে নিত না। গুরুত্ব কম দিলে প্রিয় মানুষটাকে হারাবেন, আর বেশি দিলে নিজেকে হারাবেন। জীবনের প্রতিটি ভুল আপনাকে যেমন নতুন কিছুর শিক্ষা দিবে, তেমনি অনেক কিছু আপনার থেকে কেড়ে নিবে। পুরুষ মানুষ যত কঠিন হৃদয়েরই হোক না কেন, সে অন্তত একজন নারীর কাছে দুর্বল, যার কাছে গেলে নিজের অবস্থান সে ভুলে যায়। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে, কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা স্বার্থে চলে। ভালো লাগার সময়গুলো হয়তো সবসময় ফিরে আসে না, কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির মাঝে অমর হয়ে থাকে। সব কিছু বিশ্বাস করতে নেই, লবণও দেখতে চিনির মতো। যার যে অবস্থা, সে যদি তাতেই সন্তুষ্ট থাকে, তাহলে তাকে কারো নিকট অপদস্থ ও অপমানিত হতে হয় না। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো সব পরিস্থিতিতে শান্ত থাকা। ভালোবাসাগুলো এমনই হোক, হারানোর ভয়ে দুজনেরই ভিজবে চোখ। মেয়েরা যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আর বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। মানুষ লাঠির আঘাত সইতে পারে, কিন্তু কথার আঘাত সইতে পারে না। 10 জনের হাত স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরতে শেখো, তোমার বর্তমান ও ভবিষ্যৎ দুটোই সুন্দর হবে। ধরা না পড়া পর্যন্ত এদেশে সবাই সাধু। মানুষটা যদি সঠিক হয়, তাহলে সে গরিব হলেও তার সাথে খুশি খুশি সারা জীবন কাটানো যায়, কিন্তু মানুষটি যদি ভুল হয়, তাহলে সে ধনী হলেও তার সাথে জীবন কাটানো মুশকিল হয়ে দাঁড়ায়। সবাই বলে মেয়েরা চায় বেশি, তবে একটু ভালোবাসা দিয়েই বুঝতে পারবেন মেয়েদের চাওয়াগুলো এতটাই সামান্য। রিলেশনশিপে একটা মেয়ে আসলে কি চায়? সে চায় তার অনুপস্থিতিতে তার জন্য কিছু একটা করুন। একটা ফোন দেয়া বা মেসেঞ্জারে 4-5টা টেক্সট বেশি করো, দেখবেন সে অনেক বেশি খুশি হবে। দেখা করতে যাওয়ার সময় কখনোই তাকে জিজ্ঞেস করবেন না যে তোমার কি লাগবে। চেষ্টা করবেন নিজের পছন্দে তাকে কিছু দিতে, সেটা যত সামান্য হোক না কেন। সারপ্রাইজ দিতে চেষ্টা করুন, হোক না সেটা অনেক ছোট। একটা মেয়ে চায় তাকে যেন কেউ সবসময় আগলে রাখে, একদম বাচ্চাদের মতো করে। তার সবচেয়ে ক্ষুদ্র অনেকগুলো শখ পূরণ করুন, যেমন একসাথে রাস্তা পার হওয়ার সময় তাকে যত্ন সহকারে আগলে রাখা, একসাথে সকাল দেখা, 1 ডজন চুড়ি কিনে দেওয়া। সে আপনার জীবনের বিশেষ কেউ, সেটা তাকে বুঝিয়ে দিন। যখন ভালো চাকরি থাকবে না, পয়সা থাকবে না, তখন দেখবেন দুনিয়াতে কেউ নেই।
আব্বা আম্মা ভাই বোন কেউ চিনবে না, এমনকি বহু বছরের প্রেমিকা ও স্ত্রীও চলে যেতে পারে। জীবনটা এমনই, দীর্ঘ পরিক্রমায় দেখেছি আসলে টাকাই সব। পুরুষ মানুষের জীবন টাকা ছাড়া অচল। মানুষ আস্তে আস্তে যতই বুঝতে শুরু করে ততই সে একা থাকতে পছন্দ করে। মানুষ তার অতীত বদলাতে না পারলেও তার ভবিষ্যৎ ঢেলে সাজিয়ে তুলতে পারে। পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি। আইন আদালত বেড়েছে কিন্তু অপরাধ কমেনি। সবাই তো কাছের মানুষ বলেই পরিচয় দেবে, কে আপন কে পর সে তো সঠিক সময় বুঝিয়ে দেবে। সুখ ছিল বুকের মাঝে, শান্তি ছিল মনে, সুখ শান্তি কেড়ে নিল অন্য আরেকজনে। তাই আজ কষ্ট বুকে মনে নেই সুখ, চোখের জলে নদী হয়ে ভেসে যায় বুক। কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভালো রাখতে হয়, তেমনি রবের কাছ থেকে কিছু পেতে হলে তার কাছে কিছু চাইলে রবের সাথেও সম্পর্ক ভালো রাখতে হবে। মানুষটা আর আমার নেই, কথাটা মনে পড়লেই ভেতরটা কেমন জানি দুমড়ে মুচড়ে ওঠে। মনে হয় এই দুনিয়ার সবচেয়ে অসুখী মানুষটাই আমি। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। আমাদের জীবনে এমন কিছু মানুষ এসে হারিয়ে যায় যাদের জন্য সময় যতই যায় কষ্ট তত বাড়তেই থাকে। দুটি জিনিস দেখলে বুঝবেন তার চরিত্র কেমন। নাম্বার 1, যখন তার কাছে কিছু থাকে না তখন তার ধৈর্য। নাম্বার 2, যখন তার কাছে সব কিছু থাকে তখন তার ব্যবহার। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মন মানসিকতার মানুষ বড়ই অভাব। রব প্রতিটি মানুষকে সুন্দর করে তৈরি করেছেন, কাউকে বাহিরের দিক দিয়ে সুন্দর, আবার কাউকে মনের দিক দিয়ে সুন্দর। এদের চিনে রাখুন, এরাই আপনার বড় শত্রু। এদের থেকে সব সময় দূরে থাকবেন। নাম্বার 1, যারা সব সময় অভিযোগ করে তাদের থেকে সাবধান। নাম্বার 2, সব বিষয় যারা পণ্ডিত্য করে। নাম্বার 3, যারা অলস মানুষ। নাম্বার 4, প্রচণ্ড রাগী মানুষ। নাম্বার 5, যারা আপনার উন্নতি সহ্য করতে পারে না। জীবনটা একটা চাইনিজ মুভি, দেখবেন শুনবেন কিন্তু কিছুই বুঝবেন না। আপনাকে উপরে উঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। তাকেই তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। চারদিকে সবকিছু অন্ধকার মনে হলে আবার দেখো হয়তো তুমিই আলো। পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। কারোর অ্যাটেনশন পাওয়ার চেষ্টা না করে সম্মান পাওয়ার চেষ্টা করো। কারো অ্যাটেনশন কিছুক্ষণ পর গায়েব হয়ে যাবে, কিন্তু সম্মান রয়ে যাবে। বইয়ের অধ্যায় কোথায় শেষ হবে তার নমুনা শুরুতেই দেয়া থাকে, কিন্তু জীবনের অধ্যায় কোথায় শেষ হবে তার নমুনা কোথাও দেয়া থাকে না। বেশি বুঝতে যাস না রে মন, থাক তুই অবুঝ। শুধু জেনে রাখ, বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। একদিন ব্যথা অর্থকে বলল, তুমি কত ভাগ্যবান যে সবাই তোমাকে পাওয়ার চেষ্টা করে, আর আমি কত অভাগা, সবাই আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। অর্থ বলল, ভাগ্যবান তো তুমি, তোমাকে পেলে সবাই নিজের লোকের কথা মনে করে। অভাগা তো আমি, আমাকে পেয়ে সবাই নিজের লোককে ভুলে যায়। ভাবতেই অবাক লাগে, একসময় যাদের সাথে স্কুলে এক বেঞ্চে বসতে না পারলে মন খারাপ হয়ে যেত, তাদের সাথে এখন
সামান্য যোগাযোগটাও হয়ে ওঠে না। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর ভালোবাসা থাকে, সকলে সেটা বুঝতে পারে না। কেউ আপনার সাথে নাটক করলে আপনি তার সাথে সিনেমা করুন, যাতে সে বুঝতে পারে। কারো সাথে ছলনা করলে সেও ছলনা করতে পারে। যতই চ্যাটিং আর ডেটিং করো না কেন, আসল সেটিং কিন্তু উপরওয়ালার হাতেই। ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময়, ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি, আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব। খেয়াল করলে দেখবে তোমাকে অবহেলা করে ছেড়ে চলে যাওয়া মানুষটা কিন্তু আসলে ভালো নেই, অথচ তোমার সাথে চাইলে মানুষটা দিব্যি ভালো থাকতে পারত। কেউ যখন কাউকে ছেড়ে চলে যায় তখন মানুষটা আসলে বুঝতে পারে না সে কি পেয়েছিল আর কি হারিয়ে ফেলল। সময় পেরিয়ে যায়, মাস যায়, বছর চলে যায়, তারপর একদিন হঠাৎ করে মনে হয় মানুষটাকে ছেড়ে আসাটা মোটেও ঠিক হয়নি, কিন্তু তখন আর কিছুই করার থাকে না। ছেড়ে আসার পর কিংবা হারিয়ে ফেলার পর মানুষ বুঝতে পারে সে আকাশের চাঁদ খুঁজতে গিয়ে পুরো আকাশটাকেই হারিয়ে ফেলেছে। মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, তেমনি পাশের মানুষটার মর্ম হারিয়ে ফেলার আগে বুঝতে পারে না। আমরা ভালোবাসতে ভুল না করলেও সঠিক মানুষটাকে চিনতে বড্ড ভুল করি। নতুন কারোর মায়ায় পড়ে কিংবা আকৃষ্টতায় ডুবে গিয়ে পাশের মানুষটাকে ভালোবাসতে ভুলে যাই, অবহেলা শুরু করে দেই, অথচ মানুষটা অবহেলা পাওয়ার যোগ্যই ছিল না। অনেকেই কাছের মানুষটাকে ছেড়ে নতুন কারোর হাত ধরে ভালো থাকার জন্য, অথচ কিছুদিন পর বুঝতে পারে ভালো তার সাথেই ছিল যাকে সে ছেড়ে চলে এসেছে। পুরনো কাউকে ভুলে গিয়ে নতুন কাউকে নিয়ে সাময়িক আনন্দ পাওয়া গেলেও সারা জীবন ভালো থাকা যায় না। প্রিয় মানুষকে অবহেলা কিংবা ইগনোর করে তুমি ভালো থাকতে পারবে না, ভালো থাকা যায় না। একটা সময় তোমার এই অবহেলা কিংবা ইগনোরই অন্য কারোর মাধ্যমে ঘুরে ফিরে ঠিক তোমার কাছেই ফিরে আসবে। এটাই প্রকৃতির নিয়ম। তোমাকে ঠকিয়ে যে চলে গিয়েছে সেও কিন্তু ঠকেছে কিংবা ঠকবে, হয়তো অন্য কোনোভাবে কিংবা অন্য কোনো কারো কাছে, তবে ঠকতে হবে এটা নিশ্চিত। তুমি কাউকে ঠকালেও একদিন ঠকে যাবে, তোমাকেও কেউ ঠকালে সেও একদিন ঠকবে, এটাই নিয়তি। তাই প্রিয় মানুষটা যেমনই হোক তাকে আপন করতে শিখো। তুমি চাইলে এই মানুষটাকে একদিন তোমার মতো করে বানিয়ে নিতে পারবে, কিন্তু যদি ছেড়ে চলে যায় তাহলে শুধু একের পর এক মানুষ বদলাতে পারবে, কিন্তু কাউকে মনের মতো বানাতে পারবে না। কিভাবে বুঝবেন যে আপনি নিজেকে নিজেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন? নাম্বার 1, অন্যের উন্নতিতে যদি নিজের মনে আনন্দ বোধ না হয়, বিষোদ হয়। নাম্বার 2, কোনো বিষয়ে না জেনে না বুঝে মন্তব্য করার যদি প্রবল উৎসাহ জাগে। নাম্বার 3, কুকর্ম করার অভ্যাসে যদি রাশ টানার ইচ্ছাটা না জাগে। নাম্বার 4, প্রশংসা করার চাইতে নিন্দা করার ব্যাপারে যদি অধিক উৎসাহ জাগে। নাম্বার 5, নিজের জীবনের অবস্থানকে নিজের চাইতে আরও খারাপ অবস্থানে থাকা কারো সাথে তুলনা করে তৃপ্ত থাকার ইচ্ছা যদি না জাগে। নিজের চাইতে ভালো অবস্থানে থাকা কারো সাথেই সবসময় তুলনা করে নিজেকে দুঃখ দেওয়ার ইচ্ছা যদি জাগে। নাম্বার 6, জীবনের রব যা কিছুই দিয়েছেন সেটাকে প্রাপ্তি হিসেবে স্বীকার না করে অপ্রাপ্তির তালিকা খুঁজে খুঁজে নিজেকে বিদ্ধ করার ইচ্ছাটাই যদি জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ধরে নেওয়া যেতে পারে পা এগিয়ে দেওয়া হয়েছে যে গন্তব্যের উদ্দেশ্যে, সে গন্তব্যের নাম ধ্বংস।
মেয়েদের দুঃখ লুকিয়ে রাখার এক অসাধারণ গুণ আছে। সে সবাইকে দেখায় সে খুশি, কিন্তু মেয়েটি জানে তার মনের অবস্থা। ভালোবাসার মানুষকে আগলে রাখতে শিখো। মানুষ বড্ড অভিমানী প্রাণী। একবার অভিমান নিয়ে হারিয়ে গেলে দ্বিতীয়বার আর কেউ ফিরে আসে না। খুব ভালো লাগে যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখের হাসির জন্য কিছু করে। খুব আপন লাগে যখন কেউ একজন আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোর দাম দেয়, সামান্য খুঁটিনাটির কথাও মনে রাখে। খুব স্পেশাল হয় যে কিনা বাদ দাও ভালো লাগছে না বলার পরেও বারবার কি হয়েছে জিজ্ঞেস করে যাবে, যতক্ষণ না তার সাথে সব শেয়ার করছি। আজকালকার দিনে এমন কোনো প্রিয় মানুষ ভাগ্য করেই পাওয়া যায়। কখনো তাকে বিশ্বাস করবেন না যে মানুষটা আপনাকে মুখে বলে ভালোবাসি, কিন্তু এর কাজে ও অ্যাকশনে সে বোঝাতে ব্যর্থ হয় ভালোবাসা তার আপন রাস্তা তৈরি করে নেয়। যে মানুষটা আপনার সাথে যোগাযোগহীন হয়ে থাকতে চায়, কখনো ভেবে নেবেন না ওই মানুষটা আপনাকে ভালোবাসে। যে মানুষটা আপনাকে কখনো টেক্সট রিপ্লাই দিতে অনেক দেরি করে ইচ্ছে করে, সে মানুষটা আপনার জন্য কখনো চিন্তিত না। তার কাছে আপনি ছাড়া আরও অনেক ব্যাকআপ প্ল্যান আছে। আপনি ছাড়া তার প্রায়োরিটিতে আরও অনেকেই আছে। কখনো এমন কারো জন্য অপেক্ষা করা উচিত নয় যে আপনাকে অপেক্ষাতে রাখে। যার প্রথম চয়েস আপনি কখনো হতে পারেননি, তাকে কখনো আপনার প্রথম চয়েস বানিয়ে রাখবেন না। এখনো হঠাৎ মেসেজ আসলে মনে হয় হয়তো তুমি মেসেজ দিচ্ছ। ও ভুলে গেছিলাম, তোমার আমার পৃথিবীতে এখন আর কোনো নেটওয়ার্কই নেই। যার বাবা নেই তার কোনো আবদার নেই। বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ কেউ মিথ্যা বলেও সাহায্য নিত। একবার এই ব্যাপারে একজন ধরা পড়ে যায়। বিদ্যাসাগরের সহকারী তাকে বলে যে আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকে এভাবে ঠকায়। এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য উক্তি, পরের সাহায্য করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয়, ঠকানোর চেয়ে ঠকা ভালো। যে ঘরে মেয়ের মা বেশি চালাক, সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না, এবং চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায়। এটাই প্রমাণিত। ফ্যামিলির বড় মেয়েকে বিয়ে করা মানে একটা শান্তশিষ্ট, ভদ্র, লক্ষ্মী, সংসারী ও স্বামী ভক্ত বউ পাওয়া। যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ততটাই সম্মান দিও, তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না। কারণ এই যে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে, স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যায়। বয়স বাড়ছে, ইগো বাড়ছে, ভালোবাসার মানুষ কমছে, বন্ধু বান্ধব কমছে, একা হয়ে যাচ্ছি, আনন্দ কমছে, কষ্ট বাড়ছে, নিজেকে নিজেরই ভালো লাগছে না। ভালোবাসা একটা পাখি, যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায়, আর যখন খোলা আকাশে তাকে ডানা ঝাপটাতে দেখে তখন খাঁচায় বন্দি করতে চায়। কিছু স্থানে কোনো প্রতিযোগিতা চলে না, অন্যের বিজয়ে নিজের সুখ নিহিত থাকে। সব হাসি খুশির হয় না, কিছু হাসি যন্ত্রণা লুকিয়ে রাখার জন্যও হয়। ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন, এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। যে অল্প চায় তার এই অল্প চাওয়াটুকুও পূরণ হয় না। সৃষ্টিকর্তা সকলের আশা পূরণ করুক। যাকে সংকোচ ছাড়া মন খুলে বলা যায় আমি ভালো নেই, সে আপন মানুষ। কখনো কেউ আপনাকে ছেড়ে গেলে কষ্ট পাবেন না, কারণ যে জিনিসটা আপনার জন্য সঠিক না সে জিনিসটা সময় হলে উপরওয়ালা আপনার ভালোর জন্যই আপনার থেকে সরিয়ে নেবে। পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক না পারাগুলোও পেরে যায়।
সবার সামনে প্রিয় মানুষটাকে ভুলে থাকার অভিনয়টা ভালোভাবেই করা যায়, কিন্তু প্রিয় মানুষটাকে কখনোই ভুলে থাকা যায় না। কদর করতে জানে যারা, তাদের কাছে ভালোবাসার মানুষ সবসময় সেরা। ভালোবাসলে যে কষ্ট পেতে হবে এটা জানার পরেও আমরা ভালোবাসি। বিচ্ছেদ তো তারাই চায় যারা মন নিয়ে খেলে, অবহেলা তো তারাই করে যারা সত্যকে রাখে আড়ালে। মানসিক শান্তি দেওয়া মানুষটা যখন পাল্টে যায়, তখনই আমরা হয়ে যাই অসহায়, নিরুপায়। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় করো, কারণ এর বিচার স্বয়ং রব করবে। জীবনে আসা প্রিয় মানুষগুলো সব দিক থেকে পারফেক্ট হয় না, তাই এই প্রিয় মানুষগুলোকে ধরে রাখতে হলে তাদের যে কোনো একটা দিককে পারফেক্ট ভেবে নিয়ে ধরে রাখতে হয় সব সময়। ছেড়ে যাওয়ার আগেই জড়িয়ে ধরতে হয়, হারিয়ে যাওয়ার আগেই মায়া জড়িয়ে নিতে হয়। অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি, মানুষ হারাবার পর আমরা পাগলের মতো খুঁজি। কেউ অপমান করেছে, শুধু সেটা মাথায় নিয়ে চুপ থেকে সেই অপমানের জবাব দেওয়ার জন্য কাজ করে যান। যেদিন সফল হবেন, সে এসে নিজে থেকে পা চাটবে। শুধু নিজের পরিবর্তনটা আনতে হবে এখনই আপনাকে, সময়কে অজুহাত দিবেন না। বিশ্বাস একটা অনুভূতি, এটা অর্জন করা সহজ, ভেঙে ফেলা আরও সহজ, কঠিন বাঁচিয়ে রাখা। যার প্রিয় অনেক, তার নিজস্ব প্রিয় থাকে না, আর যার নিজস্ব প্রিয় থাকে সে হাজার প্রিয় রাখে না। কাউকে ঘৃণা করা আমার দ্বারা হয় না, হয় প্রচণ্ডভাবে ভালোবাসবো, আর না হয় চুপচাপ সরে পড়ব। হাজার বন্ধু বানানো কঠিন বিষয় না, বরং কঠিন বিষয় হলো এমন একজন বন্ধু বানানো যে পাশে দাঁড়াবে হাজার বন্ধু চলে গেলেও। দুঃসময় যখন আসে, তখন খুব কাছের মানুষও দূরে সরে যায়। কিছু বন্ধু শুধু বন্ধুই নয়, জীবনের অবিচ্ছেদ্য অংশ। খুব ভালো মনের মানুষগুলো সবসময় কারণে অকারণে ধোঁকা খায়। এরা এতটাই বিশ্বাস করে মানুষকে যে ধোঁকা খাওয়ার পর নিজেকেও বিশ্বাস করতে ভুলে যায়। পৃথিবীর সব কিছু সুন্দর হলেও সবার চোখে তার সৌন্দর্য ছড়াবে, এটা ভাবা ঠিক না। সবটুকু জেনেও যারা ছেড়ে গেছে, তারা আর যারই হোক, তোমার ছিল না। আমায় ছেড়ে গেছো, কষ্ট হয়নি। ভালোবাসোনি, তাতেও কষ্ট হয়নি। ভুলে গেছো আমায়, তাতেও কষ্ট হয়নি। কিন্তু কষ্ট হয় তখনই যখন মনে হয় তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো, আর আমি তোমার অভিনয় ধরতে পারিনি। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। ব্যথাগুলো খুব ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই। নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সেই। আমরা যাকে বেশি ভালোবাসি, সেই বেশি কষ্ট দেয়, কখনো নিজ ইচ্ছায়, কখনো নিজের অজান্তেই। যখনই দেখবেন কোথাও বিরক্তির কারণ হয়ে উঠেছেন, তখনই সেখান থেকে নিজেকে সরিয়ে আনবেন। পরিশ্রম আমাদের যতটা ক্লান্ত করে, তার চেয়ে অনেক বেশি ক্লান্তি আসে দুশ্চিন্তা, হতাশা ও বিরক্তি থেকে। 90% মেয়ের সংসার ভাঙছে তার মায়ের কুযুক্তিতে। ভাতের অভাবে তোকে বিয়ে দিয়েছি নাকি, তুই চলে আয়, আরো ভালো ঘরে তোকে বিয়ে দেব। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির উপর। মন খারাপে সান্ত্বনা দেওয়া মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয়, তখন কষ্টটা একটু বেশিই হয়।
বন্ধু তো সবারই থাকে, কিন্তু জড়িয়ে ধরে কান্না করতে পারার মতো বন্ধু খুব কমই থাকে। না চাইতে বেশি পেয়ে গেলে মানুষ তার কদর করতে ভুলে যায়। জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না, দরকার হয় একজন মনের মতো মানুষ, হোক সে ভালোবাসার মানুষ অথবা ভালো একজন বন্ধু। যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে তোমার কাছে একটা জিনিস অবশ্যই চাইবে, আর তা হলো সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ সম্পর্কটাকে একটা পরিণতি দেওয়া, তাতে যতটা কষ্ট হয় হোক। অন্যায় করলে বকে দিস, কিন্তু কথা বলা বন্ধ করিস না, খুব কষ্ট হয়। চোখ থেকে বের হওয়া জল হয়তো মোছা যায়, কিন্তু যার কারণে ঝরে তাকে সহজে মুছে ফেলা যায় না। দুঃখ সময়ের সাথে ঘুরপাক খায়, কখন কার জীবনে আসবে কেউ জানে না। সৎ পথে বাধাগ্রস্ত হবেন বেশি, আজকাল অসৎ পথটা অনেক সহজ আর প্রশস্ত। কোনো মানুষ তোমার কাছে তিনটি কারণে আসে: ভাবে, অভাবে, নয়তো প্রভাবে। ভাবে আসলে তাকে ভালোবাসা দাও, অভাবে আসলে তাকে সাহায্য করো, আর প্রভাবে আসলে রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো তোমার ক্ষমতা দেওয়ার জন্য। যা পেয়েছ তা নিয়েই সুখী হও, সেটা ভালোবাসাই হোক বা দীর্ঘশ্বাসই হোক। অনেকের হয়তো নিঃশ্বাসটাও আর নেই। অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যাশা করেন, আগে নিজে সে আচরণে অভ্যস্ত হন। ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন, এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথাও প্রশ্নবিদ্ধ হবে। এমন কথা কাউকে বলো না যে কথা বলার পর আবার তাকেই বলতে হয়। কাউকে বলো না। বই হলো এমন এক মৌমাছি যা অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকের জন্য নিয়ে আসে। প্রয়োজন মানুষের জন্য এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি পূরণ করতে মানুষ যে কোনো কিছু করে ফেলতে দুইবার ভাবেন না। হারে তো সে যে বারবার অভিযোগ করে, আর জেতে সে যে চেষ্টা হাজারবার করে। রুচির রহস্য ক্ষুধায়, যেখানে ক্ষুধা নেই সেখানে রুচিও নেই। যে আপনার কাছে অন্যদের নামে গীবত করে, সে আপনার নামেও অন্যদের কাছে গীবত করবে। প্রেম ভুলে থাকা যায়, ভালোবাসা ভুলে থাকা যায় না। সম্পর্ক ভেঙে যায়, মায়া কখনো ছেড়ে যায় না। কেউ কোনো ফুল উপহার দিলে তা ফিরিয়ে দিও না, কারণ তা ওজনে হালকা এবং ঘ্রাণে উত্তম। ভাগ্য যেমন না চাওয়াতে অনেক কিছু দেয়, আবার না চাওয়াতে অনেক কিছু কেড়েও নেয়। সময় খারাপ গেলে সবাই মুখ ফিরিয়ে নেয়, কত চেনা মানুষও তখন হয়ে যায় অচেনা। ভিতরে থাকা ক্ষত নিয়েও মানুষ হাসে, এ অভিনয় শহর বস, শরীর তো আবরণ মাত্র। মানুষ দেহে মরে একবার, হৃদয়ে মরে বারবার। সে বলেছিল ইচ্ছা থাকলে সব হয়, শেষমেশ সে বলেছিল আমি নিরুপায়, ফ্যামিলি মেনে নিবে না। বেশিরভাগ ক্ষেত্রে ভালো মনের মানুষরাই হতাশাগ্রস্ত হয়, কেননা তারা সবার কাছেই ভালো আচরণ আশা করে। আজীবন এক নারী কিংবা পুরুষে আকৃষ্ট থাকা মানুষগুলো এই যুগের জন্য সবচেয়ে মূল্যবান এবং দুর্লভ রত্ন। পুরনো মেসেজগুলো শুধু ভাবায় মানুষ এত তাড়াতাড়ি কিভাবে বদলে যায়। মানুষ যাকে মন থেকে ভালোবাসে, বেশিরভাগ ক্ষেত্রে সেই মানুষের সাথে সারা জীবন
একসাথে পাশাপাশি থাকার সৌভাগ্য কখনো হয় না। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র মা বাবার দিকে তাকিয়ে মেনে নিতে হয়। আমাদের মায়েরা নিজ হাতে যতটুকু রান্না করুক না কেন, তার সব সময় প্রশংসা করা উচিত। কারণ কারো কাছে খাবার নেই, আবার কারো মা নেই। মায়ের হাতে রান্না সবসময় সেরা। রাগ বুদ্ধিকে গ্রাস করে, লোভ মনুষ্যত্বকে গ্রাস করে, অনুতাপ পাপকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে, আর অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে। প্রচণ্ড মন খারাপ হলে 2-4 মিনিট ফোন দিয়ে কথা বলার মানুষ যদি আপনার জীবনে না থাকে, তাহলে আপনি সত্যি দুঃখী মানুষ। নির্দিষ্ট একটা সময় পর আপনার জীবন থেকে সবাই হারিয়ে যাবে। একটু দূরত্ব তৈরি করুন, অনেক কিছু বুঝতে পারবেন। প্রকৃতির নিয়ম ভেঙে শীতকালেও আকাশ ঘনিয়ে বৃষ্টি আসে, অথচ 2-4টা নিয়ম ভেঙে তোমায় ফিরতে বললে তুমি হরেক রকম বায়না ধরো। বেশি কথায় সম্মান নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, বেশি ভালোবাসায় মন নষ্ট। সব কিছু মনের মতো হয় না, মানিয়ে নিতে হয়। কখনো সাধ্য মতো, কখনো বাধ্য হয়ে। সব ভালোবাসায় মরীচিকা ধরলেও মা বাবার ভালোবাসায় কখনো মরীচিকা ধরে না। হাসি মুখটা রাখা খুবই ভালো কথা, কিন্তু কারোর খারাপ পরিস্থিতিতে নয়। কিছু হারিয়ে গেলে এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় প্রিয় মানুষগুলোর কথা বলার ধরন পাল্টে গেলে। রব যা করেন ভালোর জন্য করেন, এই বিশ্বাস যার মধ্যে রয়েছে সে দুনিয়ার সবচেয়ে বড় সুখী। বড়লোক হওয়া যত সহজ, ছোটলোকই ছাড়া তত সহজ না। ভালোবাসার তুলনা করতে নেই। নিজ ভালোবাসার মানুষটার সাথে অন্যদের সম্পর্কের ভালোবাসার খুঁটিনাটির কখনো তুলনা করতে যাবেন না। মনে রাখবেন, সকলের ভালোবাসার প্রকাশ কিন্তু একরকম নয়। তাই ওইসব ভেবে নিজের জীবনের শান্তি নষ্ট করবেন না, বরং কাছের মানুষটাকে নিজের মতো করে আরও বেশি ভালোবাসো। দেখবে সম্পর্কটা মধুর হবে। যে জিনিসগুলো টাকা থাকলেই কেনা যায় না, আদব কায়দা, বিবেক, সম্মান, চরিত্র, কাণ্ডজ্ঞান, বিশ্বাস, ধৈর্য, জাত, সততা, ভালোবাসা। খাওয়ার মতো খাবার বেড়েছে, কিন্তু খাবারের গুণাগুণ নেই বললেই চলে। উপকারের চেয়ে অপকারী বেশি খাবারে। স্রোতের বিপরীতে হেঁটে দেখুন কতজন থাকে পাশে, স্রোতের দিকে তো কচুরিপানাও ভাসে। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। মানুষের মন বোধ হয় এরকমই, যখন মন খারাপের কোনো কারণই থাকে না, তখন মন নিজে থেকেই খারাপ হয়। কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু পানিতে তা ভিজে যায়। তেমনি আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায়। শান্ত সাগরে কেউ দক্ষ নাবিক হতে পারে না। তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথাও প্রশ্নবিদ্ধ হবে। ডাঙায় যে নৌকা থাকে তা সবসময় নিরাপদ, কিন্তু নিরাপদে রাখার জন্য তো নৌকার সৃষ্টি নয়। নৌকার সৃষ্টি ঝড় বৃষ্টি উপেক্ষা করে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক তেমনইভাবে জীবনটাও নিরাপদে আগলে রাখার জন্য নয়, ঝুঁকি নিয়ে জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্যই জীবনের সৃষ্টি। এটি করলে সে দিন রাত আপনার কথাই ভাববে। নাম্বার 1, অপেক্ষা করান। আপনার প্রেমিক বা প্রেমিকা যখন আপনাকে ফোন করবে, খুব দ্রুত ফোন ধরবেন না। বেশ কিছুক্ষণ পরে
ফোন ব্যাক করুন। খুব সহজেই পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না। তাই অপেক্ষা করুন, অপেক্ষা করান। নাম্বার 2, আগে কথা বলা শেষ করুন। নাম্বার 3, রহস্য রাখুন। কাউকে ভালোবাসেন বলেই তার কাছে নিজেকে উজাড় করে দেবেন তা কিন্তু নয়। কিছুটা রহস্য রাখুন নিজেকে নিয়ে। সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে। নাম্বার 4, বন্ধুদের সঙ্গে সময় কাটান। নাম্বার 5, নিজস্ব সত্তা তৈরি করুন। আমাদের জীবনটা বড় অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে। কোলাহলে না গেলে বুঝি না নীরবতা কি শান্তি। কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য, আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য। যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথাতে নয়। কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতন হওয়াটা অনেক কঠিন। কেউ যদি তোমার খারাপ চায় তবে সেটা তার কর্ম। আমি কারো খারাপ চাইব না, এটা আমার ধর্ম। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। এত তারা কিসের? সব ভালো একটু দেরি করেই আসে। খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সেই আস্তে আস্তে ফু দিয়ে বলা, এখনই সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোনো কোম্পানি আজ অবধি এই মলম তৈরি করতে পারেনি। পৃথিবীর সবচেয়ে বড় সত্যি, কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট ঘুরে একদিন তোমার কাছেই আসবে। অতীত নিয়ে বিভ্রান্ত হইও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না। বর্তমানের দিকে মনোযোগ দাও, এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। জীবনে যারা বেশি কাঁদে তারা 10 জনকে নয়, একজনকে মন থেকে ভালোবাসে। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি, তবুও ব্যথা পেলে সবার আগে আমার মাকেই খুঁজি। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, যে ভালোবাসে তাকে চাই না। সেই মেয়েটা সত্যিই খুব লাকি, যার ভালোবাসার মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাঁটি। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না। সময় তাকেই দিও যে সময়ের মূল্য বুঝে। সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে। অনুভূতি আর স্মৃতি আগলে রাখাকেই ভালোবাসা বলে। নিজের জায়গাটা বোঝাতে কিংবা বুঝতে মাঝে মাঝে কাছে আসার জন্য কিছুটা দূরে সরে যেতে হয়। অন্যের উপর নির্ভর হয়ে থাকতে চাই না সারা জীবনের জন্য। নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এতেই মুক্তি। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায়। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরবে দেখা ছাড়া আর কিছু করার থাকে না। অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকে বেশি শেখা যায়। আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। কারো জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না। যদি কোনো দিন সে ছেড়ে চলে যায়, সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবেন না। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে
আপনার গুরুত্বটা হারিয়ে যাবে। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। কি অদ্ভুত তাই না? যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পাই। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন। আর আমাদের দেশে কেউ একবার এমপি এমএলএ প্রধান হয়ে গেলে তার 10 পুরুষ বসে বসে খায়। শিশুদের পেছনে টাকা খরচের চেয়ে তাদেরকে সময় দেয়া বেশি জরুরি। মূর্খ নিজেকে তার যতটা ক্ষতি করে, শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না। যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না, আবার যে চুরি করে খায় তার পেট কখনো ভরে না, কারণ লুটের মাল কুইট হইতে বেশি সময় লাগে না। দুর্দিনে দুঃসময়েও যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দিবেন না। সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনিই দায়ী। কিছু মানুষ স্যান্ডেলের মতো হয়, সঙ্গ তো দেয় কিন্তু পেছন থেকে কাদাও ছেটায়। ভালো কথা গুছিয়ে বলতে না পারলেও কিন্তু গলদ হয়ে যায়। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। আমাদের কাছে সব সমস্যারই সমাধান আছে, যদি সমস্যাটি হয় অন্যের। পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে। ছোট ভুলেও অনেক ক্ষতি করতে পারে। পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, কাফনের কোনো পকেট থাকে না। ভেতরটা জ্বলে পুড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হয় জানুক আছি আমি সুখে। ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা সাময়িক, তবে ভালো না বেসেও ভালোবাসার অভিনয় প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণা খুবই ভয়াবহ। সব ভালোবাসায় সম্পর্ক তৈরি হয় না, সব সম্পর্কে আবার ভালোবাসা থাকে না। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল। মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছাটাই চলে যায়। সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না। ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয়। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভোলা যায় না। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রাখো মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। এখানেই সব অহংকারের ইতি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।